সুপ্রভাত বন্ধুরা, সব সিদ্ধ ভঙ্গিমায় উইকেন্ডে বেরিয়ে পড়েছি আরেকটি নদিয়া ভ্রমণ। এবার 3টি জায়গায় যাচ্ছি। প্রথমে এক বৈষ্ণব মন্দির, তারপরে পদ্মশ্রীপ্রাপ্ত বাংলার গর্ব বীরেন্দ্র কিশোর বসাকের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকার, সর্বশেষে শান্তিপুরে আমাদের পরিচিত এক দোকানে আমার অর্ধাঙ্গিনীর কিছু কেনাকাটা করব। প্রায় 100 কিলোমিটার রাস্তা ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছালাম শ্রী অদ্বৈতপাঠ মন্দিরে। শান্তিপুরের একদম কাছেই এই জায়গাটি বাবলা নামে পরিচিত। এই অদ্বৈতপাঠ মন্দির সমগ্র বৈষ্ণব মণ্ডলীর পরম তীর্থক্ষেত্র। কালক্রমে গঙ্গা দূরে সরে যাওয়ায় শান্তিপুর গ্রামও এই স্থান থেকে দূরে স্থাপিত হয়। ফলত বংশধরেরা বহু পরিবারে বিভক্ত হয়ে পড়েন দূর দূরান্তে। ক্রমেই এই জায়গাটি তখন জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এবং আশ্রমটিও বিলুপ্ত হতে থাকে। সাধু সীতানাথ দাস নামক শ্রী সম্প্রদায়ী এক বৈষ্ণব স্বপ্নাদেশে এই জায়গাটি পুনরুদ্ধার করেন। সেই থেকেই এই জায়গাটিতে নিত্য সেবা শুরু। দিদি একটু আমটা দেখান তো জাস্ট। এটা কি প্রজাতির আম? শহরের কোলাহল থেকে দূরে এই আমবাগানের স্নিগ্ধতা এবং মাধুর্য প্রতিটি মুহূর্ত আপনাকে মুগ্ধ করে রাখবে। এই সেই পবিত্র স্থান যেখানে গৌরাঙ্গ, নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতর মহামিলন ঘটে। এখানেই গৌরাঙ্গ অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ ভাগবত ও বেদ শাস্ত্র অধ্যয়ন করে উপাধি লাভ করেন। অদ্বৈতপাঠ মন্দির দর্শনের পর আমরা রওনা দিলাম পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির উদ্দেশ্যে। পৌঁছালাম বীরেনবাবুর ফুলিয়ার বাড়িতে। ঢোকার মুহূর্তেই আপনাদের চোখে পড়বে একটি গৃহমন্দির, খুব সুন্দরভাবে সাজানো। তার নিজের বাসস্থান, একতলায় তার অফিস, তার ঠিক পাশেই শোরুম। বর্তমানে তার সাথী 30 জন কর্মী এবং কয়েক হাজার তাঁতি, যারা বুননের মাধ্যমে বীরেনবাবুর শিল্পকে ফুটিয়ে তুলেছেন। প্রথম দর্শনেই মোহিত হয়ে গেলাম। একদম মাটির মানুষ, আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। এত গুণী এবং এত সফল মানুষ, অত্যন্ত অমায়িক। আমাদের এত সুন্দর হাসি মুখে ডেকে নিলেন, বুঝলামই না যে প্রথমবার গিয়েছি। 1951 সালের 16ই মে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় একটি তাঁতি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা বঙ্কবিহারী বসাক টাঙ্গাইল এবং জামদানি শাড়ির একজন দক্ষ তাঁতি ছিলেন। মাত্র 8 বছর বয়সে তিনি তার বাবার কাছ থেকে ধার করা সুতির সুতা ব্যবহার করে একটি পিকলুমে শাড়ি বুনতে শেখা শুরু করেন। সেই তার হাতে খড়ি। দেশভাগের সময় বীরেনবাবুর বাবা শান্তিপুরের ফুলিয়ায় বসবাস শুরু করেন। এখান থেকেই শুরু তাদের সংগ্রাম এবং উত্থান। এর মধ্যে ভাইয়ের সাথে যৌথ ব্যবসা, পরে সেটা ভেঙে তিনি ফিরে আসেন তার নিজের সৃষ্টির জগতে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বীরেনবাবু শাড়িগুলি ঐতিহ্যবাহী তাঁত জামদানি থেকে অনেক আলাদা। এগুলিতে মহাকাব্য, উপজাতীয় সংস্কৃতি, প্রকৃতি এবং আরও অনেক কিছুর গল্প চিত্রিত করা হয়। জামদানি এবং টাঙ্গাইল শাড়ির একজন দক্ষ তাঁতি বীরেন কুমার বসাক প্রাকৃতিক সুতি, খাদি মসলিন, খাদি, মুগা এবং অন্যান্য কাপড় দিয়ে জামদানি বুনন শুরু করেছিলেন প্রথম দিকে। তার শাড়িগুলির গল্প বলার এই শিল্পই তাকে পদ্মশ্রী সম্মান এনে দিয়েছে। বীরেনবাবু 2015 থেকে 2018 সাল পর্যন্ত ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় 2026 সালের
নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবর্নে অনুষ্ঠিত দিল্লি ক্রাফটস কাউন্সিল প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি তার বিশেষজ্ঞ তাঁতিদের সাথে মিলে বিশ্বের দীর্ঘতম শাড়ি 3726 মিটার লম্বা বানিয়েছিলেন, যার জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছেন। একটি চমৎকার শাড়ি ডিজাইন করার জন্যও তিনি সন্ত কবির পুরস্কারও জিতেছেন। বুনন শিল্পের এক অসাধারণ দিক খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। বীরেনবাবুর জন্য রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আশা করি আরও অনেক সম্মান তিনি বাংলা এবং দেশের জন্য নিয়ে আসবেন। বীরেনবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। শান্তিপুর ঢোকার মুখেই প্রবল বৃষ্টি শুরু। ভাগ্যক্রমে আটকে পড়লাম একটি খাবারের দোকানে, এবং যেহেতু সময়টা ছিল দুপুর, তাই আমরা খাওয়ার পরিকল্পনা করলাম এখানে। দুপুরে খাওয়ার সাথে সাথে আমরা বৃষ্টিটাও বেশ উপভোগ করলাম। এখানে রাঁধুনি দিদিভাইয়ের রান্নার হাত কিন্তু বেশ ভালো। আমরা এবারে মৌমিতা টেক্সটাইলের দিকে এগোতে থাকলাম। আমার ব্যাঙ্গালোরের বোনকে নিয়ে এর আগে আমি একবার এসেছিলাম, খুব ভালো ব্যবহার, তাই দ্বিতীয়বার এলাম। যদিও শাড়ির ব্যাপারে আমি কিছু জানি না, তবে এদের প্রায় 20-22 বিঘার উপরে প্রপার্টি এবং পিছনে একটা খুব সুন্দর বাগান আছে। তনিমারা এখানে শাড়ি দেখা কেনা এগুলো করুক, ততক্ষণে আমি বাগানটাও ঘুরে আসতে পারবো। এরই মধ্যে আমরা এদের ফ্যাক্টরিটাও ঘুরে দেখলাম এবং খুব কাছ থেকে দেখলাম যে পাওয়ার লুমে কিভাবে শাড়ি বোনা হয়। আমি শাড়ি ব্যাপারটা খুব একটা বুঝি না, তবে হাতে তাঁত বোনা সামনে থেকে দেখে বুঝলাম এ বেশ কষ্টকর কাজ এবং সময় সাপেক্ষও বটে। শুনলাম বেশ কয়েক ধরনের শাড়ি বুনতে প্রায় 1 বছর সময় লেগে যায়। বাড়ি ফেরার পথের বাঁকে আলো যখন আস্তে আস্তে ঝিমিয়ে আসছে, হাতের তালুতে জমে থাকা সেই নরম কাপড়ের স্পর্শ, মন ভরে রাখা সবুজ বাগানের নিঃশ্বাস, সবটাই অনুভূতি। কেবল শুধু ফিরে আসার জন্যই নয়, আরেকটি নতুন গল্প শুরু করার জন্য। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে।